ইরানে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এ যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়া নিয়ে বাড়ছে আলোচনা। এই আলোচনায় নতুন রসদ জুগিয়েছে রাডার ফাঁকি দেওয়া আমেরিকার B-2 বোমারু বিমান স্থানান্তরের খবর। এই বিমান সরানোর মধ্য দিয়ে আমেরিকা ইরানে হামলার ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে বিশ্লেষণ তুলে ধরেছেন আল জাজিরার প্রতিবেদক অ্যালেন ফিশার। এই প্রতিবেদক জানান, আমেরিকার সামরিক সরঞ্জামের সাম্প্রতিক স্থানান্তর এবং সেগুলোর সম্ভাব্য বার্তা নিয়ে একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে যাচ্ছেন তিনি। তার ভাষ্য, ইতোপূর্বে হওয়া আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মিজৌরি ঘাঁটি থেকে দুটি B-2 বোমারু বিমান স্থানান্তর করা হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যাত্রাপথে এসব বিমানে নতুন করে জ্বালানি নেওয়া হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে। বিমানের গন্তব্য। ফিশার জানান, বিমানগুলো আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে যেতে পারে। সেখান থেকে ৯,৩০০ কিলোমিটারের বেশি দূরত্বে ইরানে নেওয়া সম্ভব এগুলোকে, কারণ বোমারু বিমানের সঙ্গে থাকবে রিফুয়েলিং বিমান। ট্যাঙ্কার হিসেবে পরিচিত রিফুয়েলিং বিমানগুলো, এগুলো চলতি কোনো বিমানে জ্বালানি স্থানান্তর করতে পারে। আল জাজিরার প্রতিবেদকের মতে, বোমারু বিমানগুলোর গন্তব্য ভিন্নও হতে পারে। এগুলো ভারত মহাসাগরে আমেরিকার ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে যেতে পারে। ঘাঁটিটি ইরানের অনেক কাছে। বিমানগুলোর সামর্থ্য। B-2 বোমারু বিমান ৩০,০০০ পাউন্ড বা প্রায় ১৩,৬০৭ কেজি ওজনের বোমা বহন করতে পারে। ইরানের পরমাণু ক্ষেত্রে সম্ভাব্য হামলায় আমেরিকা এসব বাংকার বাস্টার বোমা ব্যবহার করতে পারে বলে আলোচনা আছে। বিমান স্থানান্তরের পরে সম্ভাব্য চিত্রগুলো। অ্যালেন ফিশারকে ওই বিশেষজ্ঞ জানিয়েছেন, বিমান স্থানান্তরের ফলে কয়েক ধরনের ঘটনা ঘটতে পারে। এর একটি হতে পারে বিমানগুলোকে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে রাখা। এটি অস্বাভাবিক নয়। এর লক্ষ্য হবে হুমকি কিছুটা বাড়ানো। বিশেষজ্ঞের মতে, ডিয়েগো গার্সিয়াকে বেছে নেওয়ার কারণ হতে পারে আরব দেশগুলোর অবস্থান। এসব দেশ চাইবে না যে তাদের ভূমি থেকে ইরানে কোনো হামলা চালানো হোক, কারণ ঘাঁটি থেকে যে কোনো ধরনের হামলা আরব দেশগুলোকে ইসরায়েল যুদ্ধে টেনে নিতে পারে। বোমারু বিমানগুলো যেহেতু রিফুয়েলিং ট্যাঙ্কার সঙ্গে নিয়ে এসেছে, সেহেতু এগুলোর জ্বালানি সংকট নিয়ে দুশ্চিন্তা থাকবে না। ফলে এগুলো ব্যবহার করে ইরানের উপর হামলা করতে পারে আমেরিকা, যদিও এই আশঙ্কা খুবই সামান্য। নিরাপত্তা বৈঠকে হতে পারে সিদ্ধান্ত। গলফ রিসোর্টে সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। রবিবার একই ধরনের আরেকটি বৈঠকের পরিকল্পনা আছে। এসব বৈঠকে আমেরিকার কর্মকর্তারা পরিকল্পনা পর্যালোচনার পাশাপাশি তাদের হাতে থাকা বিকল্পগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।